হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটু গরম বেশি। সবার যা অবস্থা আমারও তাই অবস্থা। আজকে সকাল সকাল আমার শ্বশুর বাজারে গিয়েছে, আর বাজার থেকে অনেক ধরনের মাছের বাজার করে নিয়ে আসছে। অনেক ধরনের মাছ নিয়ে আসছে। এটা ছিল একটা কাতলা মাছ, বড় 3 কেজি ওজনের ছিল। এটা বাহির থেকে কেটেই নিয়ে আসছে। আর এখানে টাটকা টাটকা দেখেন ট্যাংরা মাছ আনছে আর শোল মাছ। আমি যখনই বাসায় আসি তখনই আমার জন্য একটা কোনো না কোনো বার একবার না একবার হলেও একটা শোল মাছ নিয়ে আসবে, কারণ জেনেছে আমার শোল মাছ অনেক বেশি পছন্দের। আর এই পাশে ছিল পাবদা মাছ। পাবদা মাছ অন্যরা বাকিরা সবাই খেতে পছন্দ করে, তার জন্য এদিকে পাবদা মাছ নিয়ে আসে। তো আমি আর আমার শাশুড়ি মিলে সেগুলি আজকে কাটবো এবং আপনাদের সাথে গল্প করব। তো আমাদের বাসায় যখন এই মাছ আনে তখনই আমরা সবাই ছাদে নিয়ে আসি। আমরা মাছগুলো সবাই ছাদেই কাটি, কেটে কুটে এখান থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরে গিয়ে রান্না করি। তো তেমনটাই হলো, আজকেও সব মাছগুলো নিয়ে আমি ছাদে চলে আসলাম কাটার জন্য। আর এদিকে প্রথমে আমি ট্যাংরা মাছটা কেটে নিচ্ছি। আমি অনেকদিন থেকে মাছ কাটি না, অবশ্য অনেকদিন পরে মাছ কাটতে বসলাম। তো একটু একটু কেমন জানি নার্ভাস ফিল করছিলাম, বাট কাটতে পারতেছিলাম। একটু ভয় লাগছিল আর কি। এই কিন্তু অন্যদের মতো এত ফাস্টলি কাটতে পারি না, একটু ধীরে ধীরে, কারণ অনেকদিন থেকে মাছ কাটা হয় না। তো সেজন্য যারা সবসময় মাছ কাটে তারা খুব ফাস্ট কাটতে পারে এবং তাদেরটা খুব দ্রুত হয়ে যায়। যেমন আমার শাশুড়ি, তিনি অনেক দ্রুত মাছ কাটতে পারেন, সবকিছুতেই অনেক দ্রুত কাজ করতে পারেন। তো সমস্যা নাই, আস্তে আস্তে আমারটাও হয়ে যাবে। ধীরে ধীরে কাজ করতে করতে আমিও এক্সপার্ট হয়ে যাব। এই তো তো আমিও পাবদা মাছটা কেটে নিয়েছিলাম, এভাবে করে করে সবগুলো মাছই কেটে নিচ্ছি। আর আমাদের বাসায় পাবদা মাছ অনেক বেশি সবাই পছন্দ করে, আমার তেমন একটা বেশি ভালো লাগে না, মোটামুটি। আর এদিকে ছিল দেশি মুরগি। আপনারা তো সবাই জানেন আমাদের বাসায় সবাই দেশি মুরগি পছন্দ করে, অন্য মুরগি খাবেই না। আর আমার শ্বশুর তো অন্য মুরগি খাবে না, সেজন্য আমার শ্বশুরের জন্যই আসলে দেশি মুরগিটা নিয়ে আসা হয়, কারণ আমরা খাবো, আমার শ্বশুর খাবে না। সেই জন্য আমাদের বাসায় সবসময় দেশি মুরগি রান্না করা হয়। পাতলা ঝোল জাতীয় খাবারগুলি বেশি ভালো লাগে, আসলে গরমের মধ্যে বেশি হেভি খাবারগুলি ভালো লাগে না, আরো বেশি গরম লাগে। তো দেশি মুরগি দিয়ে ঝোল রান্না করবে আলু দিয়ে, খুবই বেশি মজা লাগে। আর এই গরমের মধ্যে ডাল, আম দিয়ে ডাল, টক, ভর্তা, ভাজি এগুলি বেশি ভালো লাগে। বেশি হেভি খাবার, পোলাও, মাংস এগুলি খেতে আসলে ভালো লাগে না। আর এই মুরগিটা আলু দিয়ে ঝোল করবে, এভাবে করলে অনেক বেশি মজা লাগে। আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এভাবে খেতে, তাই আমার শাশুড়ি এভাবে বেশি রান্না করে। তারপরে এভাবে ভালো করে কেটে নিল মুরগিটা। আর বটিটা একটু ধার নাই, কারণ এই বটিতে কেউ রান্না কোটাকাটি করা হয় না, সেজন্য আমার শাশুড়ি বাসায় একাই থাকে। তো অন্য আমি যে মাছ কাটতেছিলাম ওই বটিটা বেশি ভালো ধার ছিল, আর এটাতে তেমন বেশি কোটা হয় না, এই জন্য এটার কোনো ধারও নাই। এই জন্য আমার শাশুড়ি কাটতে একটু সমস্যাই হচ্ছিল আসলে। আর এই পাশে তারপর আমার পাবদা মাছগুলা কাটা হয়ে গিয়েছে। তারপর আমি ভাবলাম শোল মাছটা একটু মাছের আঁশগুলা ছাড়িয়ে নিই, আঁশগুলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে কাটবো। তো সাইডের কাটা অংশগুলো কেটে নিলাম, তারপরে মাছের আঁশগুলো কেটে নিচ্ছি। আসলে যেদিন থেকে শুনেছে আমার শ্বশুর যে আমার এই মাছটা অনেক বেশি পছন্দ, সেদিন আমি যখনই বাসায় আসি একবার না একবার হলেও এই শোল মাছটা আমার জন্য আনবেই। আর আমার তো খুবই বেশি ভালো লাগে এই শোল মাছ। আর ঢাকা শহরে এত টাটকা টাটকা মাছ আসলে কোথায় পাবো, সেখানে খাওয়া হয় না। তাই আমরা যখনই বাসায় আসি তখনই আমার শ্বশুর টাটকা টাটকা সবকিছু এনে খাওয়ানোর চেষ্টা করে আমাদেরকে, যেমন টাটকা সবজি, টাটকা ফল, টাটকা টাটকা মাছ এইসব আনে, এনে আমাদের জন্য রান্না করে সব সময়। আর টাটকা টাটকা যখনই আনবে তখনই রান্না করবে আমার শাশুড়ি। এগুলি আর ফ্রিজে রাখা হয় না, কারণ ফ্রিজে রাখলে একটু টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, সেই জন্য। আর টাটকা টাটকা খেতে তো সবারই ভালো লাগে। আর ওইদিকে শোল মাছের আঁশটা ছাড়িয়ে আমি পাশে রেখে দিয়েছি। তারপর এটা আগে ভালো করে ধুবো, ধুয়ে তারপর পিস পিস করে কাটবো, সেই জন্য। আর এপাশে কিছু ট্যাংরা ছিল, ওইটাও কেটে নিচ্ছি, নিয়ে তারপর ধুতে চলে আসলাম। ট্যাংরাগুলো আমার শাশুড়ি এখন কাটছে আর আমি ধোয়া শুরু করে দিলাম। আর এই জন্যই আমরা আসলে ছাদে আসলে মাছ কাটি এবং ধুয়ে তারপর নিচে যাই। উপরে এই যে মাছ ঘষাঘষি করার জন্য এই জিনিসটা আছে না, এটাকে জানি কি বলে, আমি ভুলে গেছি। কিন্তু এই যে এটাকে ঘষাঘষি করার জন্য আমরা এখানে ছাদে চলে আসি। এখানে ধুলে মাছ খুব ভালো করে পরিষ্কার করা হয়। আর মাছ যত ভালো করে পরিষ্কার করা হবে খেতেও তত বেশি মজা হয়। অনেকে আছে খুব ভালো করে মাছ ধুতে পরিষ্কার করতে পারে না, কিন্তু আমরা খুব ভালো করে মাছগুলো পরিষ্কার করি, দেন আমরা খাওয়ার জন্য রেডি করি। আর আমরা সবাই জানি মাছ যত ভালো করে পরিষ্কার করা হবে ততই ভালো ভালো ফ্লেভার, ভালো ঘ্রাণ আসবে, নয়তো মাছের একটা আইসটা গন্ধ থাকে, সেজন্য। তারপর এই মাছটা আসলে কেটেই নিয়ে আসছিল, নিয়ে আসার পরেও আমরা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছিলাম। আর ট্যাংরা মাছ তো ভালো করে ঘষতেই হবে, তা না হলে উপরের কেমন
লাল লাল এগুলি থাকে আমরা সাদা সাদা একবার ফকফকা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, নিয়ে ভালো করে তারপর ঘরে নিয়ে যাই। আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে মাছটা কেটে নিচ্ছে, শোল মাছটা দেখেন ভালো করে ঘষার পরে মাছটা কত ফকফকা ধবধবে হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবেই সবসময় আমরা ঘষে ঘষে ভালো করে মাছ ধুই, তারপরে ঘরে গিয়ে রান্না করি। তো পরিষ্কার করার পরে আমার শাশুড়ি মাছগুলো কেটে নিল এবং এইটার মাথাটা এত বেশি শক্ত, তার জন্য আমার শাশুড়ি আজকে এগুলি কাটছে। তো এভাবেই আমরা সবগুলি মাছ পরিষ্কার করি এবং এভাবেই রান্না করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।